সরি সরি। ডিয়ার ডায়েরি, অনেক দিন হলো তোমার সঙ্গে সময় কাটানো হয় না। এই নিঃসঙ্গ জীবনে তো নিজের বলতে কেবলমাত্র তুমিই আছো। অতএব তোমার সঙ্গে সময় কাটানো মানে আমার নিজের সঙ্গেই সময় কাটানো। জানো তো, মাঝে মাঝে নিজের সঙ্গেও সময় কাটানো উচিত, নয়তো এই ব্যস্ততার শহরে মানুষ নিজেকে ভালোবাসতেই ভুলে গেছে। গতকালকে দিনটা আমার জন্য যেন এক স্মৃতিচারণার দিন ছিল। প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছিল যে স্মৃতির সময়কে আমি পেছনে ফেলে এসেছি, সেই মুহূর্তগুলো যেন আমাকে প্রতিনিয়ত তাড়া করছে। কালকে সকালে কী রে দিদি, এভাবে এখানে বসে আছিস কেন? অফিসে যাবি না? আজ তো তোদের অফিসে কিসের যেন একটা সেলিব্রেশন আছে আবার। যাব। কি ব্যাপার যে দিদিটা সারাদিন ভাই ভাই করে আমার মাথা খারাপ করে দিত, সে আজ হঠাৎ এত চুপচাপ? না, এটা তো ভালো লক্ষণ নয়। কি হয়েছে দিদি? নিজের ভাইকেও বলবি না? জানিস ভাই, আমাদের অফিসে সৌভিক বলে একটা ছেলে আমাকে বলেছিল ভালোবাসে আমায়, কিন্তু আমার মনে ছিল আরেকজন, নাম অরণ্য। কিন্তু কোনোদিনও সাহস করে ভালোবাসার কথাটা বলা হয়নি, বারবার আটকে গেছি। আজ হঠাৎ সকালে ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম অরণ্য ওর গার্লফ্রেন্ডের সাথে ছবি ছেড়েছে। আচ্ছা ভাই, যে অপেক্ষা করে তাকে উপেক্ষা করি, আর যে উপেক্ষা করে তার অপেক্ষা করি, এমনটা কেন হয় রে? ছোটবেলা থেকেই তোকে বোকা দিদি বলে ডাকতাম, কিন্তু আজ কি অবাক করা বিষয় দেখ, আজ আমার সেই বোকা দিদিটাই এত অভিজ্ঞ মানুষের মতো একটা খাঁটি কথা বলে দিল। আসলে এটাই প্রকৃতির নিয়ম রে দিদি, নিজেকে সামলা। হয়তো উপরালা তোর জন্য আরেকজন ভালো মানুষকে তৈরি করেছে, সময় আসলে ঠিক সে তোর কাছে চলে আসবে, দেখিস। কিন্তু সেই সময় আসার আগে আমি ফুরিয়ে যাব না তো ভাই? দিদি, একদম এসব কথা বলবি না। আমি মানছি যে আমরা এমন অনেক কিছু চাই যেটা পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়, কিন্তু কারোর অপেক্ষা শেষ হয় আর কারোরটা শেষই হয় না, তাই না বল? অনেক হয়েছে, এবার অফিসে যা তাড়াতাড়ি। ওদিকে আমাকেও কলকাতায় বেরোতে হবে, আজকে কনসার্ট রয়েছে। আগামীকাল ফিরে এসে ভাইয়া দিদিতে একসাথে আমাদের প্রিয় রেস্টুরেন্টে খেতে যাব। এত দুঃখ মনের মধ্যে চেপে রেখে কি করে হাসিস রে ভাই? Maturity is when you are hurt like hell from inside, but you are smile like you are the happiest person in the world. চলি। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে
বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আচ্ছা বিদিশা, আমি শুনেছিলাম যে তুই নাকি এই গানের মতনই কাউকে গোপনে ভালোবাসিস। তো কে সে? আর তাকে গিয়ে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? আটকে যায়। কি? মানুষের অপেক্ষা শুধু কাউকে কাছে পাওয়ার জন্য হয় না, কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও অপেক্ষা থাকে। আমি চাই সে মানুষটা আমার আচরণে আমার ভালোবাসাকে খুঁজে নিক। বেশ, তো তাহলে বল ছেলেটাকে। এ আদিত্য, এই যে এখানে আয়। হ্যাঁ, আসছি। আচ্ছা শোন, তুই স্টেশনে গিয়ে ঝটপট টিকিটটা কেটে ফেল, আমি 5 মিনিটের মধ্যে ঢুকছি। বেশ, তাড়াতাড়ি আসিস। বল কি হয়েছে? আঙ্কেল আন্টি সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা মা ঠিক আছে। আসলে ওই আমাদের বন্ধু ধ্রুবজ্যোতি আছে না, হ্যাঁ, ওর তো সেই স্কুল লাইফ থেকেই প্রিয়ার সাথে রিলেশনশিপ ছিল। তারপর থেকে তো ছেলের আর কোনো পাত্তাই পাওয়া যায়নি। তা ওর হঠাৎ আবার কি হলো? আরে ছেলে কালকে রাতে সুসাইড করেছে। কি কি বলছিস ভাই? কেন, মানে কিভাবে, কি কারণে? আরে প্রিয়ার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছিল। হ্যাঁ। তারপরে ও জানতে পারে তা প্রিয়ার সাথে আগের থেকে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। কিছু বলার নেই রে, এইটুকু সামান্য যন্ত্রণাও সহ্য করতে পারলো না। আচ্ছা একটা কথা বলতে পারিস, প্রিয়া কি ওকে ওর বাবা মার চেয়েও বেশি ভালোবাসতো? ওর কি সুইসাইড করার আগে একবারও ওর বাবা মার মুখটা মনে পড়লো না? আচ্ছা, তোর জীবনে কখনো কেউ এরকম আসেনি? এ ভাই, আবার আমাকে টানছিস কেন? ছাড়, বাদ দে না। আমি তো ওকে ছাড়া ভালোই আছি। ওকে ছাড়া মানে? না মানে আসলে কি মানে আসলে করছিস বল, বলছি। কি করবি এসব জেনে? এই যে তোর এই দীর্ঘ নিঃশ্বাসটাই জানান দিচ্ছে তোর মধ্যে অনেক না বলা কথা জমে গেছে। আমাকে বল বলছি, নইলে কিন্তু মার খাবি। অপর্ণা, দেখ কি সুন্দর হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে বল। সত্যি এই জায়গাটাতে এলে মনটা একদম ভালো হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। তো এর থেকেও একটা খুশির দিন আসছে, বলতো কি? তোর জন্মদিন, তাই তো? একদম তাই। এইবার আচ্ছা শোন না অপর্ণা, একটা কথা বলার ছিল তোকে। হ্যাঁ বল। পরশুদিন আমাকে একটু বেলেঘাটা যেতে হবে, একটা বড় বাজারের কনসার্ট পেয়েছি। তুই রাগ করিস না প্লিজ। পরশুদিন? কিন্তু পরশুদিন তো আমার জন্মদিন। তুই ওই দিনটাই কেন বেছে নিলি কনসার্টের জন্য? আরে শোন না, আমি তোকে প্রমিস করছি ফিরে এসে তোর বার্থডে পার্টিটা খুব ধুমধাম করে সেলিব্রেশন করব। আর তাছাড়া এত বড় বাজেটের কনসার্ট মানে? তার মানে আমার জন্মদিনের চেয়েও তোর কাছে টাকাটা বেশি গুরুত্বপূর্ণ? মানে তোর কাছে আমার কোনোই ভ্যালু নেই? আরে তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর একবার। থাক, আমার যা বোঝা হয়ে গেছে। তুই তোর ক্যারিয়ার নিয়ে এগিয়ে যা। আমি তোর আর তোর ক্যারিয়ারের মাঝখানে আর বাধা হয়ে দাঁড়াতে চাই না। চললাম। আরে দাঁড়া অপর্ণা, কোথায় যাচ্ছিস? একবার শুনে যা আমার কথাটা, একটু দাঁড়া দাঁড়া। অনেক চেষ্টা করেছিলাম, ওর বাড়ি পর্যন্ত গেছিলাম, কিন্তু ও দরজা খোলেনি, আমার নম্বরটা ব্লক করে দিয়েছিল। হ্যালো।
তারপর একদিন ওর বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম যে ও নাকি শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ব্যাস, আর কি। আসলে কি বলতো, কিছু কিছু গল্পের কোনো পূর্ণতা হয় না, মাঝপথেই তার সমাপ্তি ঘটে। যাকে হারানোর ভয়ে বুকের মধ্যে উথাল সমুদ্র প্রবাহিত হয়, তাকে ছাড়াই আমৃত্যুকাল বেঁচে থাকতে হয়। এটাই বাস্তব। এই দেখেছিস, তোর সাথে কথা বলতে গিয়ে আমার কতটা লেট হয়ে গেল। চলি ভাই, আবার ফিরে এসে দেখা করব। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব। অপর্ণা, ভালো থাকিস। তুইও। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমাদের মনের মধ্যে এমন অনেক কথা থাকে যেটা আমরা সবসময় নিজেদের প্রিয় মানুষটাকে বলতে চাই, কিন্তু সাহস আর সময়ের অভাবে কখনোই তা বলা হয়ে ওঠে না। অবশেষে স্বল্পবুদ্ধি সঞ্চয় করেও যখন আমরা সে কথাটা বলতে যাই, তখন বড্ড দেরি হয়ে যায়। অবশেষে মনের ভেতর থেকে একটা কথাই বাইরে বেরিয়ে আসে, ভালো থাকিস। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো